আসসালামু আলাইকুম। আমি খাদিজা ব্লগ থেকে বলতেছি। নিয়ে আসছি আপনাদের জন্য নতুন ব্লগ। ঘিলা কলিজা একবারে ভাজা ভাজা কিভাবে করবেন? অনেকে ঘিলা কলিজা খাইতে চায় না গন্ধের কারণে। এমন করে করলে কোনো গন্ধ লাগবে না, কোনো লাগবে না। প্রথমে তেল দিয়ে কড়াইতে আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ দিয়ে ভালো করে এটারে কষাই মুরগির মশলা দিয়ে লবণ দিয়ে এরপরে পানি দিয়ে 2টা এলাচ কষায় এরপরে কিছুক্ষণের জন্য কষানি দিবেন। কষানি হওয়ার পরে এরপরে উঠায় ঢাকনা উঠায় যখন এটা একবারে ঘন হয়ে যাবে, মাখা মাখা ঝোল হয়ে যাবে, এরপরে এটাতে একটু নেড়ে চেড়ে দিবেন। নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিবেন। কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পরে গিলাগুলি যেগুলো দিয়ে ভালো করে নেড়ে এটারে মিশায়। এরপরে এটাতে কোনো পানি দেওয়া হবে না, এটা একবার ভাজা ভাজা হবে। আমি দেখছি আমার মা কাকিরা কীভাবে এগুলা করে, অনেক মজা লাগতো। বললাম যে আজকে একটু ট্রাই করে দেখে। হ্যাঁ, এরপরে নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন। রেখে দেওয়ার পরে ঢাকনা উঠাইলে আবার নাড়বেন। আবার একটু কিছুক্ষণ রাখার পরে হ্যাঁ, হয়ে গেছে। এটাই আমাদের আজকের ঘিলা কলিজা ভাজা ভাজা। এটা দিয়ে 1 প্লেট ভাত নিমিষে খেতে পারবেন আপনি। এটা অনেক সুস্বাদু। আপনি একবার আপনার বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।